মনের মতো জীবনসঙ্গী পেলে পাশে থাকলে তাহলে হাউসওয়াইফদের সংসার করাটা অনেক সহজ হয়ে যায়। রাতে রাতে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলায় দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছে, সকালবেলাও বৃষ্টি হয়েছে, বলতে পারো সারাদিন আমাদের এখানে আজকে বৃষ্টি হয়েছে। তারপরে কি বাইরেটা যখন ঘুম থেকে উঠে না দেখি এত বৃষ্টি হচ্ছে, কি বলবো, ভালোও লাগছে আবার না, এত বৃষ্টি হচ্ছে। তো বসে বসে কিছুক্ষণ জানলা দিয়ে দেখলাম, দেখে তো ভাবলাম এখন আর দেরি করা যাবে না, কাজে লাগতে হবে, নইলে বৃষ্টি দেখতে দেখতে অনেকটা আবার দেরি হয়ে যাবে। তো সেই কারণে অনেকক্ষণ বসেছিলাম আজকে। তো বৃষ্টি দেখে তারপরে চলে আসলাম কাজ করতে। তারপরে আজকে ভাবলাম কি এই ঘরটা পরিষ্কার করি, অনেক দিন হলো না, ঝুলগুলো ঝাড়া হচ্ছিল না, তো সেই জন্য ভাবলাম ঝুলগুলো আজকে ঝেড়ে নিই, ঝেড়ে পরিষ্কার করবো ঘর বাড়িগুলো, তাহলে ভালো লাগবে, তাই না বলো? সেই কারণে প্রথমেই দেখো আগে সিলিংয়ের যে ঝুলগুলো আছে সেগুলো আগে পরিষ্কার করছি। আমাদের বাড়িতে যেমন মানে মাকড়সা তেমন টিকটিকি, প্রচুর টিকটিকি, এত পটি করে রাখে কি বলবো তোমাদের। যেমন বললাম না, মাকড়সাও এত হয়েছে কি বলবো, যেখানে সেখানে যখন তখন মানে মাকড়সার জালগুলো টাঙিয়ে রাখে, এত পরিষ্কার করি। এই যে আজকে পরিষ্কার করছি, দুদিন পর দেখবে আবার ঠিক চলে আসবে, মানে মাকড়সার জালগুলো আবার টাঙিয়ে দেবে। তো আর কি করবো, এইভাবেই যে যত টাঙাবে তত পরিষ্কার করতে হবে, এটা ছাড়া আর উপায় নেই, এভাবেই করতে হবে। তো আগে ভাবলাম কি মানে ওয়ালটা আর সিলিংটা আগে পরিষ্কার করি, তারপরে বাকি জিনিসগুলো মুছবো, পরিষ্কার করব। তো এই দিকটা দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো রিম্পা সাহা দিদিভাই বলেছে, দিদিভাই তোমার টিভির পাশে যে ফুল রেখেছো ওটা কোথায় নিয়েছো? খুব সুন্দর হয়েছে, আমাকে একটু বলো, আমিও কিনবো। তো এইটা আমি হচ্ছে মিশো থেকে নিয়েছি, তো তুমি যদি তোমার ভালো লাগে তুমি নিতে পারো। তো যাই হোক, দেখো এবার ভাবলাম যে ঘরের কিছু জিনিস আছে সেগুলো একটু ভালো করে মুছে নিই। তো প্রথমে হচ্ছে আমি ওই যে টিভিটা মুছে নিলাম, তারপরে যে ফুলগুলো মুছে নিলাম, এখন এই যে ফ্রিজটা মুছে নিচ্ছি, কারণ যে ঘরগুলো ঝাড়লাম না প্রচুর তো ধুলো পড়ে, মানে যতটুকু ধুলো থাকে ঘরের মধ্যে মানে পরিষ্কার করার পর তো এগুলো সে সবাই এগুলোতেই লাগবে। তো সেই জন্য ভাবলাম আগে ঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে আমার ফ্রিজটা মুছে নিই। তারপরে এদিকে শোকেসটা আছে, শোকেসটাও মুছবো, এদিকে টেবিলটা তো গুছিয়ে নিয়েছি, তো ওইদিকে ফ্রিজটাও মোছা হয়ে গেল। তারপরে এদিকে এখন শোকেসটা মুছে নিচ্ছি, নিয়ে তারপরে ঘর বাড়িগুলো আজকে ঝাড় দেবো, তারপরে মোছা বাকি আছে। তো আগে এদিকটা পরিষ্কার করে নিই, তারপরে হচ্ছে ওই দিকটা করবো। তো কলিং দিয়ে পরিষ্কার করছি, এটা দিয়ে পরিষ্কার করলে বেশ ভালোও লাগে, পরিষ্কার থাকে, আর সেন্টটা তো ভীষণ ভালোই লাগে আমার। তো যাই হোক, এদিকটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর আমাদের ঘরটা বাকি আছে, কারণ বাবানের পাপা না ওরা হচ্ছে ঘুমিয়ে আছে, তো সেই জন্য ভাবলাম কি আগে এই ঘরটা পরিষ্কার করি। তো এই ঘরটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে, তার মাঝে ওরাও ঘুম থেকে উঠে পড়বে। আর আজকে জানো তো কি হয়েছে তোমাদের আমি কি বলবো। তো দেখো আমি যে কাজ করছি আমাকে দেখে কি মনে হচ্ছে আমার শরীরটা খারাপ বলো? সকালবেলা ঘুম থেকে উঠলাম, কি সুন্দর সংসারের কাজগুলো করছি, দেখো ঘর বাড়িগুলো পরিষ্কার করছি। সকালবেলা পর্যন্ত আমি একদমই ঠিক ছিলাম, মানে কাজকর্ম করছি করা পর্যন্ত আমি একদমই ঠিক ছিলাম। যে ঘরটা মানে ঘরটা পরিষ্কার করা হয়ে গেল, যখন ঘরটা ঝাড় দিচ্ছি না, তখন হঠাৎ করেই না এত মাথা ঘোরা শুরু হলো, আর এত হঠাৎ করে দুর্বল লাগছে, এত খারাপ লাগছে শরীরটা। তো ভাবলাম কি ঘরটা যখন ঝাড় দিয়ে নিয়েছি তাহলে একটু মুছেই নিই। তো ঘরটা মুছতে মুছতে এতটা শরীরটা খারাপ হয়ে গেল, তোমাদের কি বলবো। তো যাই হোক, সবটা বলছি তোমাদের। তো এইদিকে আগে দেখো বিছানার চাদরটা পাল্টে নিই, কারণ চাদরটা অনেক দিন পরিষ্কার করা মানে পাল্টানো হয়নি। আর তার মধ্যে যে ল্যাপটপটা তো বিছানায় থাকে, বাবান তো সবসময় মহাভারত দেখে তোমরা জানোই। তো সেই কারণে ল্যাপটপটা বিছানায় আপাতত রাখা আছে, মানে যতদিন মহাভারতটা শেষ না হচ্ছে, মোটামুটি শেষ হয়ে গেছে, আর কয়েকটা এপিসোডই বাকি আছে, কারণ বাবান অনেকগুলোই দেখে ফেলেছে আর কয়েকটাই বাকি আছে। সেই কারণে হচ্ছে আমার ভাবলাম যে এই কদিন হচ্ছে ল্যাপটপটা বিছানায় রাখি, বারবার টেবিলে সরানোড়া করলে কখন বাবা নিবে বিছানায়, তখন আবার হাত থেকে যদি পড়ে যায়। তো সেই কারণে কি করেছি বাবা, আপাতত বিছানার উপরে ল্যাপটপটা রেখে দিয়েছি, মানে যখনও চাই মানে খুলে দেখতে পারে। তো সেই কারণে রেখে দিয়েছি। তো এই যে মানে সবসময় বাবান তো বিছানার মধ্যে এখন থাকে যতক্ষণ মানে এই মহাভারত দেখে। তো অনেক দিন হলো বিছানা চাদরটাও পাল্টানো হচ্ছে না, তো ভাবলাম যে একবারেই পাল্টে নিই। ঘরটা যখন পরিষ্কার করলাম তাহলে বিছানা চাদরটা রেখে কি করব, এটাও পাল্টে নিই। কিন্তু আজকে আর কাচতে পারলাম না, দেখতেই পাচ্ছ বাইরে বৃষ্টির পরিমাণ। আমি যে কাজ করছি বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, দেখো ঘরের জানলাগুলো আমি খুলতে পারিনি কোনো ঘরের, কারণ এত জোরে বৃষ্টি হচ্ছে, সব জলগুলো ঘরের মধ্যে ঢুকছে। তার জন্য আজকে কোনো ঘরেরই আজকে জানলা খোলা হয়নি, প্রত্যেকটা ঘরেরই জানলা বন্ধ ছিল, সামনের দরজাটা পর্যন্ত বন্ধ ছিল, কারণ প্রচুর মানে হাওয়াতে জল ঢুকছে ঘরের মধ্যে।
তোমাদের সকালবেলা দেখাম তখন তো বৃষ্টিটা মোটামুটি কমই ছিল, এখন দেখো বৃষ্টিটা আরও বেড়েছে। তখন একটু কম ছিল, এখন কিন্তু আরও বেড়েছে, এক টানা নামতেই আছে বৃষ্টি, জানো তো। তারপরে ওই ঘরটা তো পরিষ্কার সব কিছু কমপ্লিট হলো, তো ভাবলাম এই ঘরটাই মানে এই ঘরেও ভাবছিলাম বিছানার চাদরটা পাল্টাবো, তো ভাবলাম যে আজকের দিনটা থাক, কালকে পাল্টাবো। তো সেই জন্য আজকে আর বিছানার চাদরটা পাল্টালাম না। এদিকে ওই ঘরটা পরিষ্কার করতে করতে বাবানের বাবা দুজনেই উঠে পড়েছে। তো যাই হোক, সুপ্রিয়া ব্লগ থেকে দিদিভাই বলেছে, আচ্ছা বোন একটা কথা অনেক দিন ধরে বলবো ভাবছি, আবার বলি না, তুমি যে রান্না করো তখন কি তুমি রিং লাইট স্ট্যান্ড দিয়ে ভিডিও করো, প্লিজ বলো। তো দেখো আমি কিন্তু রিং লাইট স্ট্যান্ডে ভিডিও করি না, কারণ আমার রিং লাইটটাই নেই আর কি। রিং লাইট যে স্ট্যান্ডটা হয় সেটা কিন্তু আমি এখনও পর্যন্ত কিনিনি, তো সেই জন্য আমার ওটা নেই। তো ওটা ছাড়াই আমি রান্নার ভিডিও বা যে কোনো ভিডিও বলো, ওটা ছাড়াই কিন্তু আমি করি। তো রিন্টু ভুনিয়া চ্যানেল থেকে বলেছে, দিদি তোমার বাড়িতে টিকটিকি নেই, আমার বাড়িতে প্রচুর পটি করে, বাড়ি পরিষ্কার করে পাগল হয়ে যাচ্ছি, এর উপায় বলো দিদি। আমিও তো একই অবস্থা গো, আমি নিজেও জানি না এর উপায় কি, যে আমাদের বাড়িতেও প্রচুর টিকটিকি এত যেখানে সেখানে পটি করে রাখে, জানো তো। তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু জানিও, আমারও ভীষণ উপকার হবে যদি কেউ মানে এর মানে উপকারটা মানে বলো আর কি, উপায়টা যদি কেউ বলে থাকো। তো যাই হোক, কবিতা দাস দিদিভাই বলেছে, তোমার ভিডিও আমি একা নয়, আমার ছেলে মেয়ে একসাথে সবাই দেখি আমরা। তুমি বলছো না তোমার ছেলে মাঝে মধ্যে পুজো দেয়, সন্ধ্যা দেয়, তাই দেখে আমার মেয়েও শুরু করেছে, মাঝে মধ্যে পুজো দিচ্ছে, সন্ধ্যা দিচ্ছে। ওর নামটা নিয়ে ওর খুব ভালো লাগবে, ওর নাম হচ্ছে কৃতিকা দাস। তো কৃতিকা, তোমাকে অনেক ভালোবাসা, অনেক আদর। আর দিদিভাই তোমার ছেলের নামটা তো বলোনি, তো তোমার ছেলেকেও আমার তরফ থেকে অনেক ভালোবাসা আদর দিও। আর থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো যাই হোক, এদিকে দেখো বাবা ছেলে দুজনে বসে পড়েছে এখন মহাভারত দেখতে। এদিকে আমি এখন ঘর মুছছি মানে বললাম না, এদিকে আমি ঝাড় দিতে দিতে হঠাৎ করে শরীরটা এত খারাপ হয়ে গেল। আমার এই যে মানে ঘরটা মুছছি কি মনে হচ্ছে না যে আমার শরীরটা খারাপ, কিন্তু আমি না ভেতরে ভেতরে বুঝতে পারছি কতটা দুর্বল লাগছে, কতটা যে কষ্ট করে আমি এইটুকু কাজ করলাম সে শুধুমাত্র আমি জানি। তো যাই হোক, মানে ঘরটা মুছতে চাইছিলাম না, আমি ভাবলাম যতটুকু পারি মুছে নিই, কারণ এখন যদি না মুছি সারাদিন আমি জানি আর কোনো কাজ করতে পারবো না, কারণ হচ্ছে এতটা শরীরটা দুর্বল লাগছে আমার। তো কোনো রকমে মানে ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিলাম। তো এইদিকে ছোটো ঘরটা আর মুছতে পারিনি, কারণ এইটুকু মোছার পর না তারপর আরও ক্লান্ত, মাথা ঘোরা আরও বেড়ে গেছিলো, তো সেই জন্য কিছুই করতে পারিনি, কোনো রকমে শুধু স্নান করেছি। স্নান করে দেখো বাইরে তো বৃষ্টি হচ্ছে, সেই জন্য ফুল তুলতে পারিনি, তার মধ্যে আবার শরীরটা আরও খারাপ, সেই জন্য তো ফুল তুলতেই পারলাম না। ফুল ছাড়া ঠাকুরকে আজকে পুজো দিলাম, জানো। তাই যে রান্না দেখতে পাচ্ছ না, ঠাকুরকে কোনো রকমের পুজো দিয়ে আমি আর বসতে পারছি না, সেই শুয়েছিলাম। আজকে রান্না বাবানের পাপা করছে, মানে কী বলবো, যে আলু কচু আর বেগুন দিয়ে ঝোল করেছে, আর অমলেট করেছে, আর ভেন্ডি সেদ্ধ দিয়েছি, এই কিন্তু ওই রান্না করেছে, কারণ আমার পক্ষে আর সম্ভব হয়নি যে আমি রান্না করি। তো এতটা কষ্ট লাগছিল, মানে এতটা শরীরটা খারাপ লাগছিল। পরে তো জ্বরও চলে আসলো, প্রথম জ্বর ছিল না, শুধু মাথা ঘোরা আর দুর্বলতা ছিল। তারপর শুয়েছিলাম, পরে না এত জ্বর চলে আসলো, সারাদিন মানে আমি কোনো কাজ করতে পারিনি, সারাটা দিন আমি শুয়েছিলাম। বাবানের পাপাই রান্না করলো, আমি তো সকালবেলা কোনো রকমের পুজোটা দিলাম, দেখলেই ফুলও তুলতে পারিনি মানে ঠাকুরের জন্য। এদিকে শুধু বাবানের পাপা একটু ঝোল করলো, ও নিজে যতটুকু পেরেছে, এমনিতে রান্না করতে পারে না, ওই আর ওর পছন্দ না রান্না করা, কিন্তু করেছে। আর কি বলবো বলো, যতটা করেছে ওটাই অনেক। তো এইদিকে দেখো বাবানকে খেতে দিয়ে দিয়েছে অমলেট ভেজে, আর এদিকে আমিও ভাত নিয়ে নিয়েছি, মানে আমাকে দিয়েছে, বাবানের পাপাই ভাত বেড়ে দিয়েছে, আমি বাড়তেও পারিনি। তো দেখো আমার ডিমটা খেতে একদমই ইচ্ছা করছিল না, আমার অমলেট করেছে, কারণ ডিমে না একটা কেমন একটা গন্ধ, মানে গন্ধটা আমি আর সহ্য করতে পারছিলাম না, সেই জন্য ওই হচ্ছে আমাকে ডিমটা মানে ভেজে মানে ডিমটা ওরাই খেয়েছে, আমি ডিমটা ভাজা খাইনি, শুধু হচ্ছে কচুর ঝোল দিয়ে খেয়েছি। তো সারাটা দিন তো শুয়ে বসেই কাটালাম, আর বাবান স্কুল যেতে পারিনি, কারণ এত বৃষ্টি হয়েছে না। বাবানের পাপা শুধু স্কুলে যেতে পেরেছে, ওর রেনকোট ছিল, আর বাবানের তো রেনকোট ছিল না, সেই জন্য বাবান স্কুল যেতে পারেনি আজকে। তারপরে বাবানের পর স্কুল থেকে এসে বিকেলবেলা না আমার না মুখটা এমন হয়ে গেছিলো, মনে হচ্ছে একটু ঝাল ঝাল যদি কিছু খেতে পারতাম ভালো লাগতো। এদিকে বাইরে হচ্ছে বৃষ্টি, যে দোকান থেকে কিছু চপ এনে দেবে সেটাও মানে যাওয়ার মতো উপায় নেই। তো বাবানের পর বললো আমিই তোমাকে করে খাওয়াচ্ছি। তো দেখো আমাকে অনেকগুলো যে লঙ্কাগুলো দেখে না সব কটা লঙ্কা দেওয়া হয়েছে, তারপরও না মনে হচ্ছে যেন ঝাল হয়নি, জানো। তো বাবানের পাপা এই যে পেঁয়াজি ভেজে আমাকে দিয়েছে আজকে, ওই পেঁয়াজি ভেজেছে, মানে পেঁয়াজগুলো কেটেছে, মানে কাটছে আর চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, আবার বাইরে গিয়ে হাঁটছে, হেঁটে এসে আবার চলে আসছে পেঁয়াজ কাটতে, এভাবেই যেন করেছে। তো যাই হোক, এই যে দেখো পেঁয়াজি ভেজে আজকে আমাকে খাওয়াচ্ছে। রাত্রেবেলাও আমি রান্না করতে পারিনি, রাত্রেবেলাও বাবানের পাপা একটু আলু সেদ্ধ ভাত করেছে, ওটাই একটু খেয়েছিলাম, ওটা খেয়েই শুয়েছিলাম। মানে সারাদিন তো কোনো কাজ করিনি, রাতেও রান্নাটা আমি করতে পারিনি।
তো যাই হোক, ঋতু দিদিভাই বলেছে, বোন তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার পুজো দেওয়া খুব ভালো লাগে, আমার নামটা ঋতু, তুমি আমার নামটা নিও প্লিজ। হ্যাঁ গো ঋতু দিদিভাই, তোমার নামটা কিন্তু আমি নিয়েছি। তো যাই হোক, এদিকে দেখো পেঁয়াজি ভাজাটা বাবানের পাপা করে নিয়েছি, এটা বসে মানে সন্ধ্যার আগে আগে খাচ্ছিলাম বসে, সন্ধ্যাটাও আজকে বাবানের পাপা দিয়েছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কোনো কাজ করতে পারিনি দেখে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, আজকের মতো টাটা।